আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? এটা হচ্ছে তাহিরপুরের বাগলি এলাকা। এই পাথর সব ইন্ডিয়া থেকে ট্রান্সপোর্ট করা। ওই সামনে নাকি কাস্টম অফিস আছে, ওই দিক দিয়ে পাথর বাংলাদেশে ঢুকে। বর্ষাকালে এখান থেকেই নদীতে নৌকা দিয়ে বিভিন্ন জায়গায় যায় বাংলাদেশের। আর যতদিন নদীতে পানি থাকে নদী দিয়ে যায়, আর নয়তো লরির মাধ্যমে বিভিন্ন স্পটে নিয়ে যাওয়া হয়। ওই যে জায়গায় নিচে পাথর পড়ছে, পাথর তুলতেছে দেখেন। এটা হচ্ছে বাগলি বাজারের পাশে। হ্যাঁ, খালি বাগলির নাম শুনছে, এতদিন পরে নাম শুনছে শুধু, কিন্তু আসা আর হয় নাই। বর্ষাকালে ভাই নদীতে পানি থাকে না? পানি থাকে না, ওই দিক দিয়ে ওই পর্যন্ত যাওয়া যায় না? বাংলাদেশে না? হ্যাঁ হ্যাঁ, ওই যে পাহাড় দেখা যাচ্ছে দেখেন, ওই পাহাড় থেকে পাথর কেটে লরির মাধ্যমে কাস্টমসের মাধ্যমে ওই পাশে, এই যে দেখেন এইদিকে হচ্ছে কাস্টম অফিস। আমাদের বিজিবি সদস্যরা আছে, তারা কাস্টমের মাধ্যমে পাথর আসে, বৈধভাবে আসে, অবৈধভাবে না। এটা বাংলাদেশের এলাকা দেখেন। অনেক মানুষ ভোলাগঞ্জ যায়, বুঝছেন? ভোলাগঞ্জের ফিল্ডটা ঠিক এখানে আসলে পাবেন, আসতে পারেন যে কেউ যে কোনো সময়। আমার স্যারকে নিয়ে আসছি, আমাদের ইঞ্জিনিয়ার স্যার, মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ। দেখেন ওই এলাকার পাহাড়ের ধাসগুলো আবার অন্যরকম একটা। নেত্রকোনা ময়মনসিংহের যে পাহাড়, ওইটাই একরকম গাছগাছালির ধরন, এই এলাকার গাছগাছালির ধরনে অন্যরকম। চমৎকার একটা পরিবেশ, মনোমুগ্ধকর একটা পরিবেশ। দেখেন এই এলাকার পাশ দিয়ে বহুবার গেছি, কিন্তু আসলে এই জায়গাটা পর্যন্ত আসা হয় নাই। চমৎকার একটা লোকেশন, যে কেউ আসতে পারেন যে কোনো সময়। এটা বাংলাদেশের মধ্যেই, ভালো লাগবে। এই যে পাথর এখানে ভাঙ্গা হচ্ছে, ছোট ছোট পিস করা হচ্ছে। বড় বড় পাথর আসে, তারপর এগুলো এখানে আনলোড করা হয়। এখান থেকে ছোট ছোট আকার করে লরির মাধ্যমে, নৌকার মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠানো। আমাদের বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা আমরা জানি না। আমরা যাই ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে। এই যে দেখেন সাদা, অনেক লোক এখানে কাজ করে দৈনিক মজুরি ভিত্তিতে। এই যে দেখেন পাহাড়ের ভিউটা অস্থির একটা ভিউ, অসাম। দেখেন কিভাবে ভাঙছে। এগুলা কি রাত্রে আসে না? একটু পরে না, সারাদিনেই নামে না, যে কোনো এক সময়? সারাক্ষণই নামে না? ওই দিক দিয়ে ইন্ডিয়া ঢুকেন না আপনারা? ইন্ডিয়া ভিন্নভাবে যায়, এগুলো তো বাংলাদেশে যে কিনে এনে রাখছে, পরে এগুলা লরি দিয়ে এখান থেকে অন্য জায়গায় পাঠানো হইব। নৌকা কি সারা বছর চলে এই জায়গা থেকে? শুধু বর্ষা, আর কয়েকদিন হয়তো যাইতে পারে। পরে সারা এই শুকনা সিজন কি খালি জমা করা হয় এদিকে? শুধু জমা করা হয়, পরে বর্ষায় সেল দেওয়া হয়। কিন্তু তো অনেক লোক কাজ করে মনে হয়। অনেক নদীর ওই পার তো ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়া আছে ওই যে এই যে এদিক দিয়ে সীমানা গেছে। এই গাছগুলো মনে হয় বাংলাদেশের, ওই পাহাড়ের নিচটা মনে হয় বাংলাদেশের।
ওই পাহাড় দিয়ে বর্ডার। এই যে অসম বন্টন। স্যার এই যে নীলাদ্রি লেক, এটা চালাই দেওয়া যাবে না? নীলপানি, এই যে দেখেন নীলাদ্রি লেক। এই যে আপনাদেরকে একটা চমৎকার জিনিস দেখাই, দেখেন মহিষ মনের সুখে সাঁতার কাটতেছে। দেখেন দেখেন চমৎকার, অসাধারণ একটা ভিউ। আপনারা কি বাংলাদেশের না ইন্ডিয়ার গো? দেখেন মহিষ, অনেকগুলা মহিষ নদীর পাড়ে শুয়ে আছে, কেউ মনের সুখে সাঁতার কাটতেছে। দেখেন চমৎকার একটা ভিউ, দেখেন দেখেন কি সুন্দর সাঁতার কাটতেছে। শুধু নাকটা বাসায় রাখছে, দেখেন অস্থির অস্থির অস্থির। ওই ভদ্রলোক তুমি হাঁকু দিচ্ছ কেন? আপনাদের একটা চমৎকার জায়গা দেখাই। এই জায়গাটা আসলে সচরাচর কেউ আসে না। দেখেন চমৎকার একটা জায়গা, দেখেন গাছগুলো কি সুন্দর, দেখেন উপরে এগুলা, এই যে নিচটা অনেক জায়গা। এখানে শুনতে পারলেন সামনে একটা ঝর্ণা আছে, কিন্তু আপাতত পানি নাই। বর্ষা আসলে ঝর্ণাটাতে পানি থাকে। আপনারা এখানে আসবেন, ভালো লাগবে। ওইদিকে পাথর কোয়ারি, ইন্ডিয়া থেকে যে পাথর আসে ওই সামনে আইসা রাখে। দেখেন বাগানটা অনেক সুন্দর। এই যে ওই দিক দিয়ে আসলে ঝর্ণাটা, এটাও ইন্ডিয়ার ভিতরে, সীমানায় গুগল ম্যাপে আছে ইন্ডিয়ার ভিতরে। বর্ষায় পানি আসে তো ভালোই লাগে হয়তো বর্ষায় আসলে। এখন তো শুকনা মৌসুম, নভেম্বরের আজকে 29। এই যে চিপা চাপা দিয়ে পানি আসে, এটা পুরোটাই পাথরের পাহাড়। দেখেন উপর থেকে পাথর কেটে নিয়ে আসে বাংলাদেশে।